আমি আজকে শ্রী রাধিকার জন্ম, বাবা মার পরিচয় কী তা নিয়ে আলোচনা করব। আমি পদ্মপুরাণেই মূলত রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে দেখে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। পৃথিবীর রূপ ও সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কেটে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবীর অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না। তখন বাধ্য হয়ে ভীত দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের আশ্বস্ত করে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যদেবের সামনে উপস্থিত হন তিনি। সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ের কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে, আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। তারপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্ত্যের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন, বৃষভানু রাজা হন এবং গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হয়। তারপর যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন। শ্রী রাধিকার এই আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত।